পুজো শুধুমাত্র বাঙালির কাছে আবেগের জায়গা নয়। পুজো এলে বাঙালি নতুন করে প্রেমিক কিংবা প্রেমিকা হয়, এই কথাটা তুমিও মানো। তাই তুমি এটাও জানো তার মনের ভেতরে তোমাকে ঘিরে ভালোবাসা থাকুক কিংবা না থাকুক, এই সময়টাতে যদি সঠিক পথ অবলম্বন করা যায় তাহলে কিন্তু তার মনে মরতে থাকা প্রেমটা বা ঝরতে থাকা প্রেমটাকে আবার জাগিয়ে দেওয়া সম্ভব বলছি তো, সম্ভব। পারবে এই কয়েকটা দিন আমার মতো করে চলতে? যেভাবে আমি বলবো তোমাকে শুধু সেইভাবে চলতে হবে। হারানোর তো আর ভয় নেই। যা হারানোর, যা ফুরানোর তা ফুরিয়ে গেছে, যা ভাঙছে তা তো ভেঙেই পড়বে। কিন্তু যদি না ভাঙে, যদি প্রেমটাকে বাঁচিয়ে দেওয়া যায়, দেখি না। নাম্বার 1, যাই হয়ে যাক, আমি এবার পুজোতে ঝগড়া করব না, কিছুতেই ঝগড়া করব না। আগে মনে মনে এটা কল্পনা করে নেব কোন প্রসঙ্গতে গেলে, কোন আলোচনায় ঢুকলে, কোন বিষয়গুলো নিয়ে চর্চা করলে ঝগড়া হয়। সেই বিষয়গুলো নিয়ে চর্চা করবই না। যাই হয়ে যাক, সেই প্রসঙ্গে যাব না। শুধু ওর সঙ্গে নয়, ওর পরিচিত কোনো বন্ধু বান্ধবের সঙ্গেও আমি সেই ঝগড়ার বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব না। কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব না, কিচ্ছু না। আমি ঝগড়া করতে দেব না। করব না শুধু নয়, করতেও দেব না। ও ঝগড়া করতে চাইছে, করুক না। আমি মুখে কুলুপ এঁটে থাকব। আমি ঝগড়া করব না। যাই হয়ে যাক, দুর্গা পূজা টু কালী পূজা, আমি ঝগড়া করতে চাই না, কিছুতেই করব না। এটা হবে আমার একটা মারাত্মক স্ট্র্যাটেজি। আমি এই পথ ধরে চলতে শুরু করব। 2 নাম্বার, আমি ভালো আছি, খুব ভালো আছি। আমার ভেতরে রাগ, অভিমান, ক্ষোভ, ভুল বোঝাবুঝি যা ছিল সব ধীরে ধীরে মিটে গেছে। আমি বর্তমানে খুব ভালো আছি, খুব ভালো আছি। আর এই খুব ভালো থাকাটা থেকে আমার ভেতরে একটা পজিটিভ ঊর্জা জন্ম নিয়েছে। আমার পোশাক, আমার আচার আচরণ, কথাবার্তা, সোশ্যাল মিডিয়াতে করা পোস্ট, সব কিছুতে একটা পজিটিভনেস আসছে। আমার ভেতরে যত যা নেগেটিভিটি ছিল সব ধীরে 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 মিটে যাচ্ছে। আর কোনো নেগেটিভিটি আমার ভেতরে নেই। আমি ঝগড়ুটে ছিলাম, আমি অশান্তি করতাম, যা দোষ আমার ছিল বা ছিল না সব হারিয়ে গেছে। আমি নতুন করে নিজেকে গড়তে শুরু করেছি। আমি একদম নতুন ঝলমলে ঝকঝকে শরৎ প্রভাতের মতো একজন মানুষ। এটা হবে তোমার দ্বিতীয় স্টেপ, যা দেখে ওর ভেতরে কৌতূহল জন্মাবে, একটা প্রশ্ন চিহ্ন তৈরি হবে। তোমার ভালো থাকার কারণ সন্ধান করতে চাইবে। তুমি এত ভালো আছো কেন? আমার জন্য নাকি অন্য কারোর জন্য? এটা জানতে চাইবে, খুঁজতে চাইবে, বুঝতে চাইবে, তোমার ভেতরে ডুবতে চাইবে। ডুব দিয়ে তোমার ভেতরের সেই গোপন রহস্য জানার চেষ্টা করবে। তোমার কাজ আপাতত কমপ্লিট। ওই যে ও তোমার ভেতরে ডুবুরি হয়ে ডুব দিয়েছে, বাস ওর মনের ভেতরে প্রেমটা জাগতে শুরু করবে। এটা হচ্ছে কমন হিউম্যান সাইকোলজি। পরিবেশটা সেই রকম, পরিস্থিতি সেই রকম, চারদিকে পুজো পুজো গন্ধ, নতুন জামা কাপড়ের গন্ধ, দোকানে একটা রব ভাব। এই উৎসবের আমেজে যেই মুহূর্তে ও তোমার ভেতরে ডুব দিয়ে দেবে, সেই মুহূর্ত থেকেই ও তোমার প্রেমে আবার পড়তে শুরু করবে। কি করছিল, কার সঙ্গে ঘুরছিল, কোথায় যাচ্ছিল, চুলোই যাক, সেটা তোমার ভাবনা নয়, তুমি নিয়ন্ত্রণ করতেও পারবে না। আর এই মুহূর্তে তুমি কথা দিয়েছো তুমি ঝগড়া করবে না, তাই তুমি কিচ্ছু জানতে যাবে না। অতীত ঘেঁটে যুদ্ধ ডেকে নিয়ে আসবে না। তুমি ইসরায়েল বা ইরান নও, তুমি প্রেমিক বা প্রেমিকা। মাথায় থাকে যেন। 3 নাম্বার স্টেপ, ফাইনাল স্টেপ। এখানে এসেই তোমাকে একজন মনস্তাত্ত্বিকের মতো একটা কাজ করতে হবে। আমি তো পজিটিভ ঊর্জার জন্ম দিয়েছি, আমি ঝগড়া করতে চাইছি না। তাহলে আমি চাইছিটা কি? শুধু শান্তি চাইছি? না,
শান্তি দিয়ে তো আর প্রেম চলে না। নিখুঁত নির্ভেজাল শান্তি শুধু নয়, এই শান্তির উৎসটাকেও জানাতে হয়। আমি ওকে নিজের ভেতরে ফিল করতে পারি। ও ঝগড়া করছে, করুক, আমার সঙ্গে থাকতে চাইছে না, দরকার নেই, কিন্তু আমি আমার ভেতরে ওকে ফিল করি। আমার মনে হয় ও আমার ভেতরে আছে। আমি যখন চোখ বন্ধ করি কিংবা রাতের বেলায় তারাদের সঙ্গে গল্প করি, তখন ওকে আমি আমার পাশে অনুভব করি। কেন যে এটা হয় আমি জানি না, কিন্তু এই গল্প আমি ওকে বলবো কিভাবে? ওর পরিচিত বর্গের কানে এই কথা বলতে পারি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি, এমন ধরনের স্টোরি যে স্টোরিটা পড়লেই ও বুঝতে পারবে তুমি ওকেই কথাগুলো বলতে চাইছো। তুমি ঝগড়া করতে চাও, করো না, কে বারণ করছে? আমি তো করব না, কারণ আমি একজন আদ্যপান্ত পজিটিভ মানুষ। আর এই পজিটিভিটি আসছে তোমার কাছ থেকেই, কারণ আমি তোমাকে ভেতরে খুঁজে পাচ্ছি। এটা কেন হচ্ছে আমি জানি না, কিন্তু পাচ্ছি খুঁজে। কোথাও যেন প্রেমটা ভেতরে রয়ে গেছে, আর সেই প্রেমটা ধীরে 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 নিজের সৌরভ ছড়াতে শুরু করেছে। আমি তোমাকে হারিয়ে ফেলারও ভয় পাই না, কারণ আমি তোমাকে ভেতরে খুঁজে পাচ্ছি। কেন হচ্ছে জানি না, জানি না, পাচ্ছি তো খুঁজে। করে দেখো, ম্যাজিক দেখতে চাইছিলে না? বিরাট একটা ম্যাজিক, ম্যাজিক দেখতে পাবে, দেখতে পাবে, সিরিয়াস দেখতে পাবে, যদি এই কাজটা দুর্গা পূজা টু কালী পূজার ভেতরে করতে পারো, দেখতে পাবে। আর যদি দেখতে চাও তাহলে দেখাতে হবে। আমি গোপনে করে গেলাম, ও জানতেই পারলো না, তেমনটা যেন না হয়। যেন তেন প্রকারেণ ও যেন তোমার এই 3টা স্টেপ সম্পর্কে ওয়াকিবহাল থাকে। খেলা বদলে যাবে, ভালোবাসাটা আবার মজবুত হবে। আর যদি প্রেম ভেঙেছে, সেই ভাঙা প্রেমটা জুড়ে যেতে শুরু করবে। ঝরে যাওয়া প্রেমটা নতুন করে পল্লবিত হবে। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। ভালো থাকো, ভালোবাসায় থাকো। এবারের পুজোটা তোমার কাছে নতুন রূপে, নতুন ধরনের হোক। কোনো ঝগড়া, কোনো অশান্তি কিচ্ছু নেই, শুধু নিখুঁত নির্ভেজাল ভালোবাসা। বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, আমি জানি তোমাদের অনেকের হয়তো শুনতে প্রবলেম হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কারণ বাইরের আওয়াজটাকে আমি এই মুহূর্তে বন্ধ করতে পারবো না। আমার যে ভাড়া নেওয়া রুম, তার নিচেই লোহালক্করের কাজ হয়। আওয়াজগুলোকে আমি চাইলেও অ্যাভয়েড করতে বা রিমুভ করতে পারি না, এত আওয়াজ। নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে, সেই আশা আর বিশ্বাস নিয়ে আজকের ভিডিওটা শেষ করি। ভালো থাকো, ভালোবাসায় থাকো।